খাওয়ারিজিদের সম্পর্কে অনেকের ধারণা যে খারেজির এক যুগে ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ছিল খারেজিদের ফিতনা। অনেকেই এইভাবে গুমরাহ করে, আর খারেজি নেই না, আছে, বরং এখনকার খারেজিরা আরো ভয়ঙ্কর। ওরা ছিল প্রাচীন খারেজি, আর বর্তমান খাওয়ারেজ হচ্ছে নব্য খাওয়ারেজ, হ্যাঁ, নতুন খারেজিরা। জি, খারেজি মানে আবার অনেকে বুঝতে গিয়ে ভুল করে, খারেজি মানে ইসলাম থেকে খারেজ হয়ে কাফের বলে ওদেরকে। এই ফতোয়া বাড়াবাড়ি, এই ক্ষেত্রে যদিও ইখতিলাফ আছে আহলে সুন্নাতের উলামাদের, কিন্তু সঠিক হচ্ছে খারেজি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে তারা বেরিয়ে গেছে, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যায়নি। তারা বড় ফাসিক, গুনাহগার, পাপিষ্ট, অপরাধী, জি, কিন্তু তারা কাফের হয়ে যায়নি। যে বলবে খারেজি মানে কাফের, আর খারেজি মানে চিরকালে জাহান্নামী, না না, এটি হচ্ছে সঠিক মত। তাহলে এদেরকে খারেজি কেন বলা হয়? খারেজ আনিল ইসলাম না, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া নয়, বরং খারেজ আন মানহাজ আহলি সুন্নাত ওয়াল জামাত, আহলি সুন্নাত ওয়াল জামাতের মানহাজ থেকে, আদর্শ থেকে তারা বেরিয়ে গেছে। এক। দুই নম্বর কথা, মুসলিম শাসকের আনুগত্য থেকে তারা বেরিয়ে যায়। পুরাতন খারেজি যারা ছিল, খলিফায়ে রাশেদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য থেকে, যে আনুগত্য আল্লাহ ফরজ করেছে উলিল আমরি মিনকুমের মাধ্যমে, যে আল্লাহর আনুগত্য করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উলিল আমরি মিনকুম মানে মুসলিম শাসকের কি করো? আনুগত্য করো, যা আল্লাহ ফরজ করেছেন। এরা বলল যে আলী আপনাকে মানি না, শুধু মানি না, নাই অস্ত্র ধরলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো। এই খারিজি ইবনে মুলজাম তাদের একজন বড় খারিজি, এবং সেই দিনে তাদের প্ল্যান ছিল যে মুআবিয়াকে সেই দিনে খুন করবে ফজরের নামাজে, রাদিয়াল্লাহু আনহু। তারপরে আমর ইবনে আজকেও খুন করবে, কিন্তু দুইজন আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালায় বেঁচে গেলেন। একজনের উপর আক্রমণ হইলেও তিনি আহত হলেন, কিন্তু নিহত হইলেন না, বেঁচে গেলেন। আর আরেকজন সেই দিন ফজরের নামাজে আসেননি, যে কোনো কারণে বেঁচে গেছে। ফজরের নামাজে কত বড় খারেজিরা মারাত্মক, যে নামাজের অবস্থায় মারবো, কত বড় সওয়াবের কাজ মনে করে মুসলিম খুন করাকে এই খারেজিরা। এটা ছিল প্রাচীন খারেজি। আজকাল খারেজি ওর চাইতে কম না, মসজিদে এরা বোমা ব্লাস্টিং করে। জি, নিরীহ মানুষরা হাটে বাজারে, যেখানে অসংখ্য জনগণের ভিড়ভাড়, সেখানে তারা বোমা বিস্ফোরণ ঘটায়। এই রকমের কাজগুলি এই নব্য খারেজিরা করছে। এই খারেজিদের মানহাজ কি? খারেজিদের মানহাজ হচ্ছে মানহাজুল গুলু, বাড়াবাড়ির মানহাজ, বাড়াবাড়ি। কাবিরা গুনাহ করলে কাফের, কাবিরা গুনাহ করলে চিরকালে জাহান্নাম। যখন কাফের হয়ে গেল তাহলে রক্তকে দিল হালাল করে, যখন রক্ত হালাল তাহলে মারো। জি, যদি কাফের কেউ মুরতাদ হয় তাহলে তার দণ্ডবিধান কে কায়েম করবে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকট, সালাফি মানহাজের অনুসারীদের নিকট মুসলিম শাসক। কিন্তু খারিজিদের কাছে না, জামারি করবে, যেখানে পারো মারো। জি, সুতরাং মুসলিম শাসকরা যদি কোনো গুনাহ করে, বিভিন্ন গুনহার কারণে মারো ওদেরকে, রক্ত হালাল করে দিল। মুসলিম শাসকদের যারা কর্মকর্তা আছে, চাকরিজীবী আছে, আদালতে হোক অথবা যে কোনো প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে হোক, তাদের রক্তকে হালাল মনে করে দিল। এ হচ্ছে খারেজিদের চরম পন্থা। জি, এদের প্রথম যে মানহাজ সেটা তাকফির, কবিরা গুনার কারণে কাফের বলে ঢালাহারে আখ্যায়িত করা। দুই নম্বর হচ্ছে ইস্তেবাহাতুদ দিমা, মুসলিমদের রক্তকে হালাল মনে করা, মুসলিমদের রক্তকে হালাল মনে করা কাবিরা গুনার কারণে। তিন নম্বর মানহাজ হচ্ছে নিজেরা অস্ত্র ধরে জি খুন করা, খুন করো, খুন করে সোজা করবো। তাহলে তারা ইসলাম প্রচার করতেছে কিভাবে? মানুষ খুন করে ইসলাম প্রচার করতে চায়, মানুষকে খুন করে মেরে ঠিক করতে চায়। এটা কোরআন এবং সুন্নাহ শিখায় নাই। জি হ্যাঁ, কোরআন সুন্নাহ এটা শেখায়নি, ভালো করে শুনে রাখে। তো এই হচ্ছে চরমপন্থা খারিজিদের, যেই খারিজিদের ফিতনা মুসলিম দেশগুলিতে ভয়ঙ্কর আকার ধারণ করে আছে। খারিজিদের ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি এখন। জি, এমন কি শুধু মুসলিম শাসকদের সম্পর্ক না, যদি কোরআন সুন্নাহর আলেমরা হক কথা বলে তাদের রক্তকে হালাল মনে করে, তাদের উপর মুনাফিকের ফতোয়া দেয়, তাদের উপর মুনাফিকের ফতোয়া দেয়। কোন ছেলেকে বিভ্রান্ত করে একবার যদি নিয়ে যেতে পারে, আর সে যদি তার ভুলটা বুঝতে পারে আর ফিরে চলে আসে, তার উপর মুনাফিকের ফতোয়া দিয়ে, বড় মুনাফিকের ফতোয়া দিয়ে, তাকে কাফের মনে করে, বিশ্বাসঘাতক, গাদ্দার মনে করে, এই বিশ্বাস করে তার রক্তকে হালাল মনে করে, এই জন্য তাকে আর বেঁচে থাকতে দেয় না, মারিয়ে দেয়। এই খারিজিরা এই কাজগুলি করে।
একবার যদি এই পথে কেউ নেমে যায় গোমরাহ হয়ে, আর সে যদি তওবা করে ফিরে আসে, তাকে বেঁচে থাকতে দিবে না এই খারিজিরা, এই নব্য খারিজিরা। জি, এ হচ্ছে খারিজিদের মানহাজ, যা তারা করে থাকে।